أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আসরের সময়ের কসম, মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হকের কথা ও সবর করার উপদেশ দিতে থেকেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ফেসবুক পেজের ফলোয়ার ভাই বন্ধু মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে আবার একটি সংক্ষিপ্ত দার্স পেশ করার জন্য বসেছি। দার্সের শুরুতেই আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, দার্স তৈরির জন্য সাধারণত 7টা বিষয়ে আমাদেরকে ফলো করতে হবে। সেই 7টা বিষয়ের 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে সরল অর্থ, 3 নম্বর হচ্ছে নামকরণ, 4 নম্বর হচ্ছে নাজিল হওয়ার সময়কাল, 5 নম্বর হচ্ছে মূল বক্তব্য বা সমসাময়িক আলোচনা, 6 নম্বর হচ্ছে আয়াতের ব্যাখ্যা এবং 7 নম্বর হচ্ছে এই আয়াতগুলো থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, সেই শিক্ষাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এই 7টা পয়েন্টে যদি আমরা তেলাওয়াত করি, 7টা পয়েন্টে যদি আমরা ধাস পেশ করি, তাহলে ইনশাআল্লাহ আজিজ এই ধাস থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। সম্মানিত ফলোয়ার ভাই বন্ধু মা ও বোনেরা, আমি 2টা পর্ব শেষ করেছি। 3য় নম্বর পর্ব হচ্ছে সূরার নামকরণ। নামকরণের মধ্যে সূরার শুরুতেই যে আসর শব্দ, এই আসর শব্দ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করা হয়েছে। আসর হচ্ছে নামকরণের জন্য করছেন যে দিনের শেষ এবং রাত্রের শুরুর পূর্ব সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের সময়ের কসম দিয়ে মানুষকে বুঝার এই আয়াতগুলো
নাম নাজিল করেছেন এবং এই আয়াতগুলোর নাম রেখেছেন সূরাতুল আসর। সম্মানিত ভাই বন্ধু, মা ও বোনেরা, আমার নামকরণের পরে হচ্ছে নাজিলের সময়কাল। তো নাজিলের বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাটি মুশরিকদের একটা দলের ব্যাপারে নাজিল হয়েছে। তাদের অন্যতম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। এরা সবাই ক্ষতিগ্রস্ত ছিল এবং ইসলাম গ্রহণ না করে ধ্বংসের মুখে পতিত হয়েছেন। এদের ধ্বংসের ব্যাপারটা এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তৃতীয় নম্বর মত যেটা পেয়েছি আমি, সেটা হচ্ছে মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাটি আবু লাহাব সম্পর্কে নাজিল করা হয়েছে। আরেক বর্ণনায় আছে সূরাটি আবু জেহেল সম্পর্কে নাজিল করা হয়েছে। তারা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী সাহাবীরা যে ক্ষতিগ্রস্ত নয়, আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবু জেহেল, আবু লাহাব। এদের ক্ষতির কথাটা উল্লেখ করেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করেছেন। তৃতীয় নম্বর যেটা পেয়েছি, সূরা আসল কোরআনুল কারীম নাজিলের বিষয়ে আমি এখানে শেষ করেছি। এবার আমি সংক্ষিপ্ত কিছু কথা বলছি, সেটা হচ্ছে ঐতিহাসিক পটভূমি। এই সূরাটি কোরআনুল কারীমের 103তম সূরা এবং মক্কায় নাজিলকৃত সূরা সমূহের মধ্যে 13তম সূরা। এই সূরার আগে সূরা আলাম নাশরাহ, এই সূরাটা নাজিল করা হয়েছে এবং পরে সূরা আদিয়াত নাজিল করা হয়েছে। এই দুই সূরার মধ্যবর্তী সূরা হচ্ছে সূরাতুল আসর। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম সূরা আসরের যেই সময়ের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সময়ের কসম আসলে মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটি হচ্ছে সময়। সময় যদি না থাকে, সময় যদি হিসাব করে নিকাশ করে ব্যয় করা না যায়, তাহলে সে ক্ষতির মধ্যেই পড়বে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কথাটি, সেজন্য সময়ের গুরুত্ব আমাদের জীবনে অপরিহার্য। অনেক আমরা সময়কে গুরুত্ব দিতে হবে এবং আমাদের জীবনের যেই সময়গুলো চলে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে এবং সেই সময়ের মধ্যে আমরা যেই ক্ষতি করেছি, আমাদের জীবনের যে লস হয়েছে, সেই লসের জন্য বা গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। সেই সময়গুলো যেন, সময়ের গুনাহগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে আমাদের সময়গুলো পরিপূর্ণ করে পূর্ণতা দান করেন। এই জন্য সময়ের গুরুত্ব দিয়ে জীবনের সর্বক্ষেত্রে চলতে হবে এবং কখন আমাদের সময় শেষ হয়ে যায় সেটা আমরা বলতে পারবো না। সেজন্যই আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন,
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মাঝে নিমজ্জিত। আসলে আমরা ক্ষতিগ্রস্তদের মাঝে নিমজ্জিত কেন? যদি আমরা আমাদের জীবনকে কোরআন ভিত্তিক, রাসূলের আদর্শ ভিত্তিক এবং আল্লাহ রাব্বুল আলামিন খলিফার দায়িত্ব, যে দায়িত্ব দিয়ে আমাকে জমিনে প্রেরণ করেছেন, সেই দায়িত্ব মাফিক যদি সেই দায়িত্ব অনুভূতি নিয়ে যদি আমি আমার জীবনটা কাটাতে পারি, না কাটাইতে পারি, তাহলে ক্ষতিগ্রস্তদের মাঝে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকেই সাবধানতা দেওয়ার জন্যই আমাদেরকে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কথা বলেছেন এখানে, যে ক্ষতির মাঝে নিমজ্জিত নয় যারা এই চারটা কাজ করবে। এই চারটা কাজ কি? সর্বপ্রথম হচ্ছে মজবুত ঈমান গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মজবুত ঈমান গ্রহণ করতে হবে। এখন ঈমান কি? ঈমান হচ্ছে মুখে প্রকাশ করব, অন্তরে বিশ্বাস করব এবং তা কাজে পরিণত করব, এটার নামই হচ্ছে ঈমান। এবং যেই কথাগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করব, সেই কাজগুলো আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। যেমন আমরা ঈমানের শপথ বাক্য পাঠ করি, বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি অঙ্গীকারাবদ্ধ হচ্ছি, যেইভাবে আমি বলছি যে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে ঈমান এনেছি বলেই বসে থাকলে হবে না। কিতাবের হুকুমগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং নিজে আমল করতে হবে। অন্যকে এই কিতাবের কথাগুলো শুনাইতে হবে এবং অন্যের কাছে এই দাওয়াত নিয়ে পৌঁছাইতে হবে। যারা এই দাবি পূরণ করবে তারা ঈমানের দাবি পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মজবুত ঈমানের অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে এই আল্লাহর জমিন অসংখ্য ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচালনা করছেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ রাখা যাবে না। এ ব্যাপারে ব্যর্থহীন ভাবে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহর জমিন অসংখ্য ফেরেশতা পরিচালনা করছেন এবং আছেন, নিয়োগরত অবস্থায় আছেন। তারা আমাদের কাজ করছেন, আমাদের ডিউটি করছেন, আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের মত, সকল কিছুর ব্যাপারে তারা দায়িত্ব পালন করছেন। এরপরে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুতুবিহি, কিতাবের উপর আমাকে ঈমান আনতে হবে। কিতাবের উপর ঈমান কেমন আনবো? কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন আমাদেরকে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম জানতে হবে, বুঝতে হবে এবং কোরআনের জীবন গঠন করতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে 23 বছর জীবনে কোরআনের বাস্তবায়ন করেছেন এবং সাহাবীদের জীবনেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, আমাদের জীবনও তার বাস্তবায়ন করতে হবে এবং অন্যকে তা বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত, এজন্য কিতাবের উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পর্যায়ে আমাদেরকে ঈমানের দাবিগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। আমি ঈমানের ব্যাপারে আর কথা বলছি না, সেজন্য লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আমার মূল বক্তব্য সূরা আসরের দিকে যাচ্ছি। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদেরকে 2 নম্বর যে কাজটা করতে হবে,
যে কাজটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, সেটা হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। সৎ কাজ কি? এই সৎ কাজগুলো আমাকে কোরআন থেকে শিখে নিতে হবে। সৎ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, যেটা করতে বলেছেন সেটা করব, এবং যেটা ছেড়ে দিতে বলছেন সেটা ছেড়ে দিব। হালাল গ্রহণ করব, হারাম ত্যাগ করব, সত্য গ্রহণ করব, মিথ্যা ত্যাগ করব। এমনি ভাবে জীবনের কোরআনের নির্দেশিত যে পথগুলো সেগুলো অবলম্বন করব, রাসূলের আদর্শিত রাস্তা আমরা অবলম্বন করব। বাকি আমাদের রাসূলের অনুপ্রেরণা, রাসূলের আদর্শিকের বাহিরে যে কথা কাজ আছে সবগুলা ছেড়ে দিতে হবে। এইটাই হচ্ছে ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমরা ইমানের উপর যখন অটল থাকতে যাব আর সত্যের উপর আমরা যখন অবিচল থাকব, তখন আমাদেরকে ওয়া আমিলুস সলিহাত যখন আমরা করতে আরম্ভ করব, তখন আমাদের উপরে অনেক রকমের বাধা বিপত্তি আসতে পারে, অনেক রকমের এই বাধার পাহাড় ডিঙ্গিয়ে আমাদেরকে হকের পথে টিকে থাকতে হবে, সত্য পথে টিকে থাকতে হবে, ন্যায়ের পথে টিকে থাকতে হবে। অন্যায়কে পদধূলিত করে আমাদেরকে হকের পথ অবলম্বন করে জীবন পরিচালনা করতে হবে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, এই পূর্বের যে তিনটা কথা বলেছেন, আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এই তিনটা পথে চলতে গিয়ে আমাদেরকে দুনিয়ার জিন শয়তান এবং মানুষ শয়তান দুইটার পক্ষ থেকেই আমাদের কাছে বাধা বিপত্তি আসবে, বাধার প্রাচীর আসবে। আমরা এগুলোকে অতিক্রম করার জন্য আমাদের যে সবরের প্রয়োজন, আমাদের যে ধৈর্য সহিষ্ণুতার প্রয়োজন, সেই ধৈর্য এবং সবর নিয়ে আমাদেরকে এই সমস্ত প্রতিঘাত মোকাবেলা করতে হবে। কোনো অবস্থাতেই এই রাস্তা থেকে সরা যাবে না। আর যদি সর্ব অবস্থায় আমরা এই রাস্তায় অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের কাজ, হকের কাজ নিজে করতে হবে এবং আরেকজনকে হক পথে রাখার জন্য চেষ্টা করতে হবে। নিজে সবরের আওতাধীন থাকতে হবে এবং অন্যকে সবর করার জন্য আমরা একে অপরকে পরামর্শ দিতে হবে। এই পর্যায়ে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি, আর এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেবল এই চারটা গুণের অধিকারী যারা হবে এবং অবিচলভাবে এই চারটা গুণের অধিকারী যারা হতে পারবে, কেবলমাত্র তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এছাড়া যারা থাকবে সবাই ক্ষতিগ্রস্তদের মাঝে নিমজ্জিত। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার এই সূরা আসরের মাধ্যমে শুনাইছেন। সম্মানিত ভাই বন্ধু মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার গুণ এত বেশি, মর্যাদা এত বেশি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের সাথে, আর এই সূরাটি নাজিল হওয়ার পরে তখন এই সূরা একজন সাহাবীর সাথে যখন দেখা হতেন আরেকজনের, তখন একজন আরেকজনকে এই সূরা আসর তেলাওয়াত করে না শুনাইয়া একজনের থেকে আরেকজন পৃথক হতেন না। এত গুরুত্বপূর্ণ সূরা। তাই আমরা এই সূরাটাকে আমাদের পথ ও পাথী হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল, আমি এই সূরার মাধ্যমে যে শিক্ষাটা গ্রহণ করার প্রয়োজন, আমি চারটা শিক্ষা এখানে এনেছি। চারটা শিক্ষার মধ্যে সর্বপ্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে আল্লাহর উপরে অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে বিশ্বাসের মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না, এবং এই ইমানের দাবি পূরণ করা যাবে যদি আমরা অবিচল বিশ্বাস স্থাপন করে ইমানের দাবি পূরণ করতে পারি। কেবলমাত্র আমরা তাহলেই এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর
ইমানদার বলে দাবি করতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে এর সাথে ইমানের দাবি পূরণ করে পথযাত্রা শুরু করা। কোরআন ও হাদিসের নির্দেশ জেনে বুঝে ইবাদত বন্দেগীর জীবন যাপন করতে হবে। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন থেকে, এবং শিক্ষা গ্রহণ করতে হবে হাদিস থেকে, ফিকহ থেকে, এই ধরনের বিশ্বই কিতাব থেকে, বিশুদ্ধ কিতাব থেকে এবং কোরআনুল কারীমের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে। 3 নম্বর হচ্ছে সকল বাধা অতিক্রম করে এই রাস্তায় টিকে থাকতে হবে। যত রকমের এই কাজগুলো, ইমানের দাবিগুলো পূরণ করতে গিয়ে আমাদের সামনে বাধার প্রাচীর আসবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, পরিবারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে বিভিন্নভাবে বাধা আসবে। এই বাধা অতিক্রম করে আমরা পথ যেতে পারলেই, রাস্তা টিকে থাকতে পারলেই কেবলমাত্র আমরা ইমানের দাবি পূরণ করতে পারবো। 4 নম্বর হচ্ছে জীবনের সকল কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে। নিজে হক পথে থাকার জন্য চেষ্টা করতে হবে এবং অন্যকে হক পথে রাখার জন্য চেষ্টা করতে হবে, এবং নিজে ধৈর্য, সকল কিছুর মধ্যেই ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং অন্যকে ধৈর্যের জন্য পরামর্শ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা আমলের উপর টিকে থাকার তৌফিক দান করুন, এই 4টা শিক্ষার উপরে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।